অলরাইট, আমরা যদি একটু ফার্স্ট কোশ্চেনটা দেখি, অর্থাৎ আজকের এই আমাদের ষষ্ঠতম ডেমো ক্লাসে আমাদের যে প্রথমে কোশ্চেনটা রয়েছে, অর্থাৎ প্রথমে যে আমাদের কোশ্চেনটা রয়েছে এখানে একটু যদি আমরা লক্ষ্য করি তাহলে এখানে আমাদের এসেছে একটা হলো যে একটা আমাদের ওখানে এমনও কিছু কোশ্চেন থাকে, অর্থাৎ ইংরেজির কিছু কোশ্চেন থাকে যেখানে আমাদের এখানে একটা সেন্টেন্স দেওয়া থাকে, সেটা আর কি ভুল সেন্টেন্স দেওয়া থাকে, অর্থাৎ এখানে যে এখানে এই সেন্টেন্সে একটা ভুল রয়েছে, তো সেটাকে আমাদের সঠিক করে লিখতে হবে। ইংরেজির যে 10টা কোশ্চেন থাকে নাবিক পদের জন্য, সেখানে কিন্তু এইরকম কিছু কোশ্চেন থাকে। আমি এখানে এর পাশে বাংলাটা দিয়ে দিয়েছি যেন অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে তুমি এটা ভালো করে বুঝতে পারো যে এখানে কি বলছে, কিন্তু পরীক্ষায় কিন্তু তোমাদের এটা থাকবে না। এখানে বলছে হলো হোয়াট টাইম ইট ইজ নাও, অর্থাৎ আমরা এর বাংলা যেটা আসে আর কি, যে এর বাংলা যেটা হয় আসলে কিন্তু বাংলাটা এরকম হয় না। এখানে যে এখানে বলছে হলো এখন কয়টা বাজে, অর্থাৎ এখন কয়টা বাজে এর কি বাংলা হবে সেটা কিন্তু আমাদের এখানে 4টা অপশন দেওয়া রয়েছে, অ্যান্ড এর মাঝে আমাদের চুজ করতে হবে যে কোনটি সঠিক আনসার। আমাদের এটা কিন্তু ভুল দেওয়া রয়েছে, এখানে দেওয়া আছে হোয়াট টাইম ইট ইজ নাও, এটা কিন্তু ভুল দেওয়া আনসার দেওয়া রয়েছে। আমাদের এখানে বি নাম্বার দেওয়া আছে হোয়াট টাইম ইজ ইন নাও, হোয়াট টাইম ইজ নাও। এ নম্বর দেওয়া ছিল হোয়াট টাইম ইজ ইট নাও, অর্থাৎ এর সঠিক আনসার আমাদের এ নম্বর হবে। এখানে আমাদের বি নম্বর, সি নম্বর আর ডি নম্বর এই তিনটা কিন্তু আমাদের আর কি উত্তর হবে না। এখানকার যে প্রাসঙ্গিক উত্তরটা হয় আর কি, যে আর কি আমাদের এখানকার যে সঠিক আনসারটা হবে সেটা কিন্তু আমাদের এ নম্বর। আমরা কিন্তু অনেকেই বলে থাকি যে এরকম যে হোয়াট টাইম ইট ইজ নাও, অর্থাৎ এখন কয়টা বাজে, বাট এটা কিন্তু সঠিক এর হবে না। এ যে সঠিকটা হবে সেটা হলো হোয়াট টাইম ইজ ইট নাও। তো নাবিক পথে যখন তুমি পরীক্ষা দেবে তখন এই কোশ্চেনগুলো একটু ভালো করে দেখে শুনে আনসার দেওয়ার চেষ্টা করি। ওকে, এটা হলো আমাদের ফার্স্ট কোশ্চেন। আমরা সেকেন্ড কোশ্চেনে দেখি, অর্থাৎ 2 নম্বর কোশ্চেনটা দেখি। ওকে, একটু জুম করে নিই। ওকে, দেখো 2 নম্বর কোশ্চেনে দেখো, এখানে বলছে হলো নকশি কাঁথার মাঠ কাব্যগ্রন্থটি কার লেখা। আমাদের এখানে 4টা অপশন দেওয়া রয়েছে, তো এখানে আমাদের চুজ করতে হবে যে নকশি কাঁথার মাঠ এই কাব্য যে গ্রন্থটি রয়েছে এটা কি পড়ছো, যাই হোক পড়ছো না নাই পড়ো সেটা বড় বিষয় না। আমাদের যেখানে যে কোশ্চেনটা সেটা হলো এই যে নকশি কাঁথার মাঠ এই কাব্যগ্রন্থটি কার লেখা। আমাদের 4টা অপশন দেওয়া রয়েছে, তো এর যে সঠিক অ্যান্সার সেটা হলো আমাদের ঘ নম্বর, অর্থাৎ কবি জসিমউদ্দিন 1929 সালে, হ্যাঁ 1929 সালে তিনি কিন্তু এই কাব্যগ্রন্থটি প্রকাশ পায়, অর্থাৎ এই কাব্যগ্রন্থটি আর কি তিনি লেখেন বা প্রকাশ পায়। নকশিকাঁথার মাঠ হলো কবি জসিমউদ্দিনের লেখা। ওকে, আমরা থার্ড কোশ্চেন দেখি, অর্থাৎ আজকের ক্লাসে আমাদের 3 নম্বর কোশ্চেনে দেখি। 3 নম্বর কোশ্চেনে যদি দেখি, আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে এখানে দেখবো যেখানে বলছিল ভারতবর্ষে কে আর কি প্রথম প্রচলন শুরু করেন, যে ঘোড়ার ডাক ভারতবর্ষে কে প্রথম প্রচলন শুরু করেন। এখানে আমাদের 4টা অপশন দেওয়া রয়েছে, বাট আমাদের চুজ করতে হবে যে ভারতবর্ষে এই যে ঘোড়ার ডাক এই ঘোড়ার ডাকটা এর প্রচলন করেন কে। এখানে আমাদের 4টা অপশন দেওয়া রয়েছে, তো এই কোশ্চেনগুলো কিন্তু তোমার সাধারণ জ্ঞানের থেকে এসে, অর্থাৎ সাধারণ জ্ঞানের যে 10টা কোশ্চেন থাকে সেখান থেকে কিন্তু এই কোশ্চেনগুলো থাকে। আর এই কোশ্চেনগুলো আনসার দেওয়া খুবই সহজ। এই কোশ্চেনগুলো যদি আগে থেকে একটু একটু তুমি যদি প্র্যাকটিস করো তাহলে লিখিত পরীক্ষায় একটা ভালো মার্কস অর্জন করতে পারবা। তো এর যে সঠিক অ্যান্সার হয় সেটা হলো খ নম্বর, অর্থাৎ বি নম্বর, শের শাহ তিনি কিন্তু ঘোড়ার ডাক প্রচলন করেন। আর এই যে শের শাহ আছে না, এই শের শাহ কিন্তু ছিলেন হলো তিনি আকবর বংশের শাসক ছিলেন। কোন বংশের, সেটা হলো আকবর বংশের শের শাহ তিনি শাসক ছিলেন, আর তিনি ভারতবর্ষে ঘোড়ার ডাক প্রচলন করেন। ওকে ওকে, আমরা 4 নম্বর কোশ্চেনে দেখি। 4 নম্বর কোশ্চেনের দিকে লক্ষ্য হলে দেখতে পাবো এখানে বলছে হলো কোন রং বেশি দূর থেকে দেখা যায়, অর্থাৎ কোন রংটি দূর থেকে দেখা যায়। এটা যদি তুমি দেখতে চাও তাহলে দেখবা তোমার আশেপাশে কোনো মোবাইলের টাওয়ার আছে নাকি, অর্থাৎ মোবাইল নেটওয়ার্কের যে টাওয়ারগুলো রয়েছে সেটা যদি থাকে তাহলে দেখবা যে ওই টাওয়ারের একদম উঁচুতে একটা লাল বাতি থাকে। আসলে এই লাল বাতি অনেক দূর থেকে দেখা যায়, তাই এর যে সঠিক অ্যান্সার হবে সেটা হলো আমাদের ডি নম্বর, লাল বাতি। এটা কিন্তু এই লাল রংটা অনেক দূর থেকে দেখা যায়, তো এটা আমাদের সঠিক অ্যান্সার ডি নম্বর এর সঠিক অ্যান্সার হবে। এটা হলো আমাদের 4 নম্বর কোশ্চেন। আমরা 5 নম্বর কোশ্চেনে দেখি। 5 নম্বর কোশ্চেনে আমাদের এখানে বলছে হলো ধ্বনির নির্দেশিকাকে কি বলে। এখানে 4টা অপশন দেওয়া থাকবে, তোমাদের চুজ করতে হবে যে সঠিক অ্যান্সার কোনটি। আমি এখানে অপশনগুলো দেই নাই কারণ এর অপশনগুলো আমি পাই নাই, তো এটাই আমি এখানে পেয়েছি। আর এই কোশ্চেনগুলো নেওয়া হলো বাংলাদেশ নৌবাহিনীর অনুমোদনকৃত বইগুলো থেকে, আর এই কোশ্চেনগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো ধ্বনি নির্দেশিকাকে কি বলে, ধ্বনি নির্দেশিকাকে বলে হলো বর্ণ। এটা হলো বাংলা থেকে একটা কোশ্চেন এসেছে, বাংলা থেকে এই কোশ্চেনগুলো সব থেকে বেশি আসবে। তোমরা হুদাই চিল্লাল্লাহ করো যে ভাই বাংলার কি আমি ওই
কাজী নজরুল ইসলামকে পড়বো না রবীন্দ্রনাথ ঠাকুরকে পড়বো? ভাই এগুলো পরে বেশি লাভ নাই, কারণ বাংলা থেকে তুমি দেখবা যে ব্যাকরণ থেকে বেশি কোশ্চেন আসছে অ্যান্ড বেসিক থেকে বেশি কোশ্চেন আসছে। কেমন? ওকে, আমরা 6 নম্বর কোশ্চেনে দেখি। 6 নম্বরের গণিত থেকে একটা সিম্পল কোশ্চেন এসেছে, এখানে নদী নৌকার অঙ্ক দেয় নাই। এখানে বলছে হলো 1 মাইল সমান কত কিলোমিটার। গণিতের এটা কোশ্চেন ভাই, 1 মাইল সমান কত কিলোমিটার? 1.609 কিমি, না হলো 0.62 কিমি, না হলো 1 কিমি, না হলো 1.1 কিলোমিটার। তো 1 মাইল, 1 মাইল সমান আমরা জানি সেটা হলো 1.609 কিলোমিটার, এইরকম আর কি, 609-এর কাছাকাছি। তো এর সঠিক অ্যান্সার আমাদের হলো 1.609। এখানে যে আর বাকি তিনটা অপশন দেওয়া আছে, এই তিনটা কিন্তু আমাদের প্রাসঙ্গিক আনসার না। আমাদের প্রাসঙ্গিক যে আনসারটা হবে সেটা হলো আমাদের এই যে 1.609, এটা হলো 1 মাইল সমান 1.609 কিলোমিটার। ওকে, আমরা 7 নম্বর কোশ্চেনের দিকে যদি একটু লক্ষ্য করি তাহলে এখানে দেখবো যে আমাদের ইংরেজি থেকে একটা কোশ্চেন এসেছে। কোশ্চেনটা এমন এসেছে, এখানে বলছে হলো দিস ইজ ড্যাশ ফেয়ার দ্য বুক বেস্ট, অর্থাৎ এর বাংলাটা এমন আসে যে আমার পড়া এই বইটা সবচাইতে ভালো। অর্থাৎ আমি যে যতগুলো বই পড়েছি তার মধ্যে দিস ইজ ড্যাশ ফায়ার, দিস ইজ ড্যাশ ফায়ার দ্য বুক বেস্ট, অর্থাৎ আমার এই বইটা সবচেয়ে ভালো লেগেছে আমার পড়ার মধ্যে। ড্যাশ মিস্টার আহমেদ হ্যাজ এভার রিটেন, অর্থাৎ মিস্টার আহমেদের লেখা বইটা, এই বইটা আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে বা এইরকম একটা। তো এই কোশ্চেনে যখন তুমি আনসার করবা তাহলে দেখতে পাবা যে দিস ইজ, আর অর্থাৎ আমাদের এই যে ফেয়ার আছে না, ফেয়ারের আগে আমরা কি বসাই? বাই বসাই। ফেয়ারের আগে আমরা কি বসাই? ফেয়ার। বাই ফেয়ার। বাই ফেয়ারের অর্থটা এরকম যে মানে ভালো, অর্থাৎ ভালো বলতে বাই ফেয়ার এর যে অর্থটা হয় সেটা হলো এই পর্যন্ত, এই পর্যন্ত। ড্যাশ দ্য বুক বে, অর্থাৎ দ্য বেস্ট বুক ড্যাশ মিস্টার। তো এখানে আমরা যেটা বসাবো হলো এটা আহমদের লেখা, কি লিখেছেন? আহমদের, অর্থাৎ মিস্টার আহমেদ তিনি লিখেছেন। তো এখানে এটা আমরা যা অর্থে ব্যবহার করব, এটা আমরা এখানে নেব দ্যাট, দ্যাট অর্থাৎ এর সঠিক আনসার যেটা হয় সেটা হলো কি হয়, সেটা হলো বাই অ্যান্ড, অর্থাৎ 6 নম্বরের সঠিক আনসার হয়। দেখো এই কোশ্চেনগুলো যদি তুমি আনসার দাও তাহলে তোমাকে এখানে কি জানতে হবে? এর মানেটা জানতে হবে, আর এগুলো একটু আগে থেকে প্র্যাকটিস করতে হবে। আর এই যে তোমার প্র্যাকটিসটা, এই প্র্যাকটিসটা তুমি করতে পারবা হলো আমাদের এই প্রশ্ন ব্যাংকটা নিয়ে, যেখানে এইরকম অনেক কোশ্চেন দেওয়া রয়েছে। এই কোশ্চেনগুলো বিগত সালে অর্থাৎ বাংলাদেশ নৌবাহিনীর অনুমোদনকৃত বইগুলো থেকে আমরা সংগ্রহ করেছি। বাংলা, ইংরেজি, ম্যাথ সব বিষয়ের তুমি সব বিষয়ের প্রশ্ন এই কোশ্চেন ব্যাংকে পেয়ে যাচ্ছ। তুমি যে কোনো পদে আবেদন করো না কেন, আমি বলবো যে এই প্রশ্ন ব্যাংকটা তোমার সাথে রাখতে, কারণ এখানে বিগত সালের কোশ্চেনগুলো দেওয়া রয়েছে অ্যান্ড ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন দেওয়া রয়েছে। নিতে চাইলে এই নাম্বারে একটু নক দিও, অর্থাৎ এই নাম্বারে ফেসবুক কিংবা তুমি যদি আমাদের ফেসবুক কিংবা ইনস্টাগ্রামে যদি নক দাও অথবা এই নাম্বারে যদি ফোন দাও তাহলে আমরা এটা নেওয়ার বাকি প্রসেসটা তোমাকে বলে দেবনি। কেমন? ওকে, আমরা নেক্সট 8 নম্বর কোশ্চেন দেখি। 8 নম্বর কোশ্চেনে আমাদের যেটা বলছে সেটা হলো ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত? ত্রিভুজের কয়টি কোণ? যাই হোক, কয়টি হয় হোক, তো আমাদের যেটা কোশ্চেন রয়েছে সেটা হলো ত্রিভুজের কোণের সমষ্টি কত, অর্থাৎ কোন তিনটি যে কোণ রয়েছে না, এই তিনটি কোণের সমষ্টি কত? 120 ডিগ্রি, 90 ডিগ্রি, 190 ডিগ্রি অ্যান্ড হলো 180 ডিগ্রি। তো এর যে সঠিক অ্যান্সার যেটা আসে আমাদের সেটা হলো, এর যে সঠিক অ্যান্সার সেটা হলো আমাদের হয়তো C নম্বর, অর্থাৎ এর সঠিক অ্যান্সার আমাদের হলো 180 ডিগ্রি। ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত ডিগ্রি? সেটা হলো 180 ডিগ্রি। আমরা 9 নম্বর কোশ্চেনটা দিকে যদি তাকাই তাহলে একটা খুবই সিম্পল কোশ্চেন, আর আজকের ক্লাসে এটাই হলো তোমাদের হোমওয়ার্ক, অর্থাৎ আজকের এই নৌবাহিনীর নাবিক ও এমআরডিসি পদের 6 নম্বর ক্লাসে এটাই তোমাদের হোমওয়ার্ক যে 4টি বিড়ালের কয়টি পা? 4টি বিড়ালের কয়টি পা, এটা নিশ্চয়ই একটু কমেন্ট করে জানাই দিও। কেমন? ওকে, 10 নম্বর কোশ্চেনটা দেখে একটু তাকাও। এখানে বলছো হলো রংধনুতে 7টি রঙের মধ্যে মধ্যে মানে কোন রঙটি, অর্থাৎ রংধনুর যে 7টি রং রয়েছে এর মধ্যে মধ্যম রং কোনটি? অর্থাৎ সবচেয়ে রংধনুতে কয়টা রং থাকে? সেটা হলো 7টি রং থাকে। আর এই 7টি রং তুমি কিভাবে মুখস্থ করবা? সেটা হলো বেনি আসহ কলা, বেনি আসহ কলা, অর্থাৎ এই যে 7টি রং রয়েছে এই 7টি রঙের প্রথম অক্ষরটা দিয়ে বেনি আসহ কলা হয়। তো 7টা রয়েছে না, এর মাঝে যেটা আছে হলো সেটা হলো কি আছে, এর যে সঠিক আছে সেটা হলো আমাদের সবুজ, অর্থাৎ দন্তেশ। এই দন্তেশ হলো বেনি আসহ কলা আছে না, এই বেনি আসহ কলার মধ্যে দন্তেশ হলো অর্থাৎ মিডিল টার্ম, অর্থাৎ এটা হলো মধ্যের সংখ্যা, অর্থাৎ মধ্য পড়ে, তাই এটাই আমাদের সঠিক অ্যান্সার।
এই কোশ্চেনগুলো কিন্তু খুবই সহজ, একটু জাস্ট মাথা ঠান্ডা রেখে এই কোশ্চেনগুলো আনসার দিলে এখানে একটা ভালো মার্কস অর্জন করতে পারবা। তো আজকের ক্লাসে আমরা 10টা কোশ্চেন নিয়ে আলোচনা করেছি। আই হোপ অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে তুমি যদি এই কোশ্চেনগুলো একটু বাসায় বসে সলভ করো তাহলে তুমিও এবার হতে যাচ্ছ বাংলাদেশ নৌবাহিনীর একজন গর্বিত সদস্য।